সাম্প্রতিককালে যেসব শব্দ সবচেয়ে বেশি শোনা গিয়েছে এবং সেই শব্দগুলো দরকারি, সেই শব্দ নিয়ে আমাদের ভিডিও তৈরি চলছে। এবার আমরা যাচ্ছি এমটি। এই এমটি মানে কি আমরা জানি, এমটি খালি, শূন্য, খালি শূন্য। নিউট্রাল, এই নিউট্রালিটি নিয়ে অনেক কথা হয়। নিউট্রাল একটু আগে আমরা দেখেছিলাম যে কেয়ারটেকার আর নিউট্রাল গভর্নমেন্ট নিয়ে আমরা অনেক কথা বলি। সো নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। নিউট্রাল মানে কি নিরপেক্ষ। কমপ্লিকেট, এই কমপ্লিকেট মানে কি, কমপ্লিকেটের সাথে আরো রিলেটেড ওয়ার্ড আছে আপনারা জানেন, কমপ্লিকেসি, কমপ্লিকেশন। সো কমপ্লিকেট মানে হচ্ছে এটা ভার্ব, জটিল করা, জট পাকানো, ফাঁদে ফেলা। জটিল করা, জট পাকানো, ফাঁদে ফেলা। হাসল, নতুন প্রজন্ম এই ধরনের শব্দগুলো বেশি ব্যবহার করে। হাসল, হ্যাসেল, এসব। তো হাসল শব্দের অর্থ কি, যেটার সাথে টিএলই আছে। হাসল মানে হচ্ছে ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, ঠেলা মারা। মানে আমরা যখন কোথাও যাই, বেশি ভিড় হলে চরম ধাক্কা ধাক্কি হয়। যেমন আমরা মেলাতে যাই বা বিভিন্ন অনুষ্ঠানে যাই, তখন দেখা যায় যে পাবলিকের ভিড় ঠেলে ঠেলে আমাদেরকে এগিয়ে যেতে হয়। তো হাসল মানে ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, ঠেলা মারা, এটাও হয়। আর হ্যাসল, যেটাতে টি নাই, হ্যাসল। আর এটা হলো হাসল এন্ড হ্যাসল। হ্যাসল মানে কি অসুবিধা, তর্কাতর্কি, ঝগড়া। অনেক সময় দাম নিয়ে যে আমরা বার্গেনিং করি, সেটিকেও হ্যাসল বলা হয়। হ্যাসল মানে হচ্ছে অসুবিধা, তর্কাতর্কি, ঝগড়া। কনফার্ম থেকে অনেক শব্দ হয়, আপনারা সেগুলো দেখে নেবেন। কনফার্মেশন। সো কনফার্ম মানে কি দৃঢ়ভাবে নিশ্চিত করা, অনুমোদন করা। দৃঢ়ভাবে নিশ্চিত করা, অনুমোদন করা। ওয়ার্ন মানে সতর্ক করা, আর ওয়ার্নিং মানে কি সতর্কতা। সাবধান বাণী, বিপদ সংকেত। বলে না ওয়ার্নিং সিগন্যাল নাম্বার 5, 6, 7 লাইক দ্যাট। ওয়ার্নিং মানে সতর্কতা, সাবধান বাণী, বিপদ সংকেত। চ্যালেঞ্জ বলি আমরা, উচ্চারণটা একটু দেখবেন, চ্যালেঞ্জ। সো চ্যালেঞ্জ মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বিতা। এটা একটা প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু এখানে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যে প্রতিদ্বন্দ্বিতা, সেটি হচ্ছে চ্যালেঞ্জ। রেস্ট মানে কি বিশ্রাম নেওয়া, তাই না, স্থিরতা। তার বিপরীত শব্দ কি, এর বিপরীত শব্দ কি আনরেস্ট। আনরেস্ট মানে কি, আনরেস্ট মানে হচ্ছে অস্থিরতা, অস্থির পরিস্থিতি। নেগোসিয়েশন মানে কি সমঝোতায় পৌঁছানোর, আলাপ আলোচনা, কথাবার্তা, দাম দস্তুর, আলাপ আলোচনা। নেগোসিয়েশন, উচ্চারণটা খেয়াল করবেন, নেগোসিয়েশন মানে কি সমঝোতায় পৌঁছানোর, আলাপ আলোচনা, কথাবার্তা, আলাপ আলোচনা, দাম দস্তুর। গোট, এই গোট শব্দটি সাম্প্রতিক সময়ে কয়েক বছর যাবৎ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আমাদের জানা দরকার গ্রেটেস্ট অফ দ্য অল টাইম। আগে একটি দিয়ে দিতে পারেন, গোট বলতে বোঝায় গ্রেটেস্ট অফ দ্য অল টাইম, সর্বকালের সেরা। আপনি মুভির বা কারো কৃতিত্বের, সর্বকালের যে সেরা কৃতিত্ব, সেরা মুভি, সেরা গান, এসব হতে পারে সর্বকালের সেরা। এর একটি লিস্ট আপনি তৈরি করতে পারেন। কন্ট্যাক্ট এন্ড কন্ট্রাক্ট দুটা কিন্তু আলাদা, একটা টি পড়লেই আলাদা হয়ে যাবে অর্থ। সো কন্ট্যাক্ট মানে সংস্পর্শ, স্পর্শ, সম্পর্ক। সংস্পর্শ, স্পর্শ, সম্পর্ক। ভিজিট, এই ভিজিট মানে কি, ভিজিট মানে আছে আমরা যেটাকে ডাক্তারের ফি দিই অনেক সময়। তো এই ভিজিট শব্দের অর্থ হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করতে যাওয়া বা আসা। সাক্ষাৎ করতে যাওয়া বা আসা। ভিজিট থেকে ভিজিটর হয়, ভিজিটিং হয়। ইয়ামি, আমরা অনেক সময় ইয়ামি বলি, উচ্চারণটা দুটো এম থাকলে একটাই হয়, এই কারণে দেয়া ইয়ামি। ইয়ামি মানে হচ্ছে খেতে দারুণ স্বাদ, দারুণ সুস্বাদু। খেতে দারুণ স্বাদ, দারুণ সুস্বাদু। ভ্লগার আমরা জানি, ভ্লগার হচ্ছে যারা ভিডিও ব্লগ তৈরি করেন, তাদেরকে আমরা বলি ব্লগার। এখন পৃথিবীতে ব্লগার আছে, ব্লগার আর সংখ্যা বাড়ছে, এর জনপ্রিয়তাও বাড়ছে। সাপ্লিমেন্ট আমরা শুনি বাচ্চাদের খেতে, তাই না, সাপ্লিমেন্টারি ফুড দিতে বলি, অর্থাৎ স্বাভাবিক খাবারের সাথে সাথে বাড়তি কিছু খাবার যেটা তার পুষ্টির চাহিদা পূরণ করবে। এই সাপ্লিমেন্ট মানে হচ্ছে সংযোজন, সম্পূরণ, ক্রোড়পত্র, ঘাটতি পূরণ। পেপারে যে ক্রোড়পত্র বের হয় সেটিও কিন্তু সাপ্লিমেন্ট। এর একাধিক অর্থ রয়েছে, সংযোজন, সম্পূরণ, ক্রোড়পত্র, ঘাটতি পূরণ। রিকভার থেকে কি হয়, রেকাভারি মানে হচ্ছে সেরে ওঠা, ক্ষতি পুষানো, আরোগ্য লাভ করা। সেরে ওঠা, ক্ষতি পুষানো, আরোগ্য লাভ। চেক আপ মানে কি, চেক আপ মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে শারীরিক সুস্থতা নিশ্চিত হওয়ার জন্য যে পরীক্ষা নিরীক্ষা করি তাকে বলা হয় চেক আপ। চেক আপ মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে শারীরিক সুস্থতা নিশ্চিত হওয়ার জন্য
যে পরীক্ষা নিরীক্ষা। পেশেন্ট, এই পেশেন্ট মানে কি? চিকিৎসাধীন ব্যক্তি, রোগী, ধৈর্যশীল, অধ্যবসায়ী। এটা নিশ্চয়ই পেশেন্সের সাথে সম্পর্ক রয়েছে। পেশেন্ট বলি আমরা, শুদ্ধ উচ্চারণ হচ্ছে পেশেন্ট। পেশেন্ট মানে হচ্ছে চিকিৎসাধীন ব্যক্তি, রোগী, ধৈর্যশীল, অধ্যবসায়ী। প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন মানে কি? প্রেসক্রিপশন মানে হচ্ছে চিকিৎসাপত্র, ব্যবস্থাপত্র। প্রেসক্রিপশন এটার দেওয়ার উদ্দেশ্য হলো উচ্চারণের জন্য। প্রেসক্রিপশন উচ্চারণ, প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন চিকিৎসাপত্র, ব্যবস্থাপত্র। ডায়াগনোসিস, নট ডায়াগনোসিস, ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে কি? রোগ নির্ণয়। আর ডায়াগনোসিস সেন্টার যেখানে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারি। ওয়েলবিং, এটি সোশ্যাল মিডিয়া আসার পর খুবই জনপ্রিয় হয়েছে, কারণ আমাদের ওয়েলবিংনেসটা ইম্পর্টেন্ট। বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করলে সেটি আমাদের ওয়েলবিংকে ব্যাহত করে। তাহলে ওয়েলবিং এর মানে কোনো কিছু এমন ভাবে ব্যবহার করা তা যেন শরীর ও মনের ক্ষতি না করে। আবার এর অর্থ কল্যাণ, শুভ। ওয়েলবিং এর অর্থ একাধিক, কোনো কিছু এমন ভাবে ব্যবহার করা তা যেন শরীর ও মনের ক্ষতি না করে। আবার ওয়েলবিং এর অর্থ কল্যাণ, শুভ, মঙ্গল। কল্যাণ, শুভ, মঙ্গল। ফিটনেস, ফিট থেকে ফিটনেস আসছে, আমরা বুঝতে পারি এখনকার মানুষ ফিটনেস নিয়ে খুবই সচেতন। তো ফিটনেস মানে হচ্ছে উপযুক্ততা, যোগ্যতা। ফিটনেস শারীরিক হতে পারে, আবার জবের ক্ষেত্রে নানা জায়গায় হতে পারে। উপযুক্ততা, যোগ্যতা। হিল থেকে হেলথ হয়, আরো অনেক কিছু হয়। হিল মানে হচ্ছে সুস্থ করা, আরোগ্য লাভ করা, নিরাময় করা। হিল, হিল মানে কি? সুস্থ করা, আরোগ্য লাভ করা, নিরাময় করা। আনহেলদি, আনহেলদি মানে হচ্ছে অস্বাস্থ্যকর, স্বাস্থ্য হানিকর। আনহেলথি, এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হেলদি শব্দটা যে আমরা বলি এর উচ্চারণ হচ্ছে হেলথি। সুতরাং আনহেলথি মানে অস্বাস্থ্যকর, স্বাস্থ্য হানিকর। আনহেলথি অস্বাস্থ্যকর, স্বাস্থ্য হানিকর। নিউট্রিশাস, নিউট্রিশন, নিউট্রিশনিস্ট, কত শব্দই না আছে। সো নিউট্রিশাস শব্দের অর্থ কি? পুষ্টিকর। নিউট্রিশাস মানে পুষ্টিকর। ইনসাইড, ইনসাইডার। ইনসাইডার মানে কি? ভেতরের লোক, ঘরের লোক, নিজেদের লোক। ভেতরের লোক, ঘরের লোক, নিজেদের লোক। আউটসাইডার, আউটসাইড থেকে আউটসাইডার। আউট, আউটসাইড, আউটসাইডার। এই আউটসাইডার মানে হচ্ছে বহিরাগত, বিদেশি, আগন্তুক। বহিরাগত, বিদেশি, আগন্তুক। স্লাইড থেকে স্লাইটলি, স্লাইটলি মানে কি? সামান্য করে, একটু মাত্র, সামান্য মাত্রায়। স্লাইটলি মানে কি? সামান্য করে, একটু মাত্র, সামান্য মাত্রায়। আপসেট, আপসেট বলতে যা বোঝায় সেটি হচ্ছে হতাশ হওয়া, মন ভেঙে পড়া, নিরাশ হওয়া, উল্টানো, মানসিকভাবে বিপর্যস্ত হওয়া। আপসেট, হতাশ হওয়া, মন ভেঙে পড়া, নিরাশ হওয়া, উল্টানো, মানসিকভাবে বিপর্যস্ত হওয়া। পাওয়ার এবং এনার্জি অর্থ আমরা জানি, মাঝে মধ্যে আবার এদিক সেদিক হয়ে যায়। পাওয়ার বলতে বোঝায় ক্ষমতা, আর এনার্জি হচ্ছে শক্তি। ক্ষমতা এবং শক্তির মধ্যে একটু পার্থক্য রয়েছে। পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা, শক্তি, সামর্থ্য, বল, প্রভাব। ক্ষমতা, শক্তি, সামর্থ্য, বল, প্রভাব। এনার্জি মানে কি? শক্তি, কর্মশক্তি। শক্তি, কর্মশক্তি। অ্যানাউন্স, অ্যানাউন্সমেন্ট, আনাউন্স, উচ্চারণটা অ্যানাউন্স। অ্যানাউন্স মানে ঘোষণা দেয়া, প্রচার করা। ঘোষণা দেয়া, প্রচার করা। ঘোষণা দেয়া, প্রচার করা। ইন্টারিম, বাংলাদেশে চলছে ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম বলে অনেকে সংক্ষেপে বলে ইন্টারিম। পুরো ইন্টারিম গভর্নমেন্টকে সংক্ষেপে অনেকে বলে ইন্টারিম। ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তী সময়, মধ্যকালীন। ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তী সময়, মধ্যকালীন। গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট মানে কি? আমরা জানি গভর্নমেন্টের কিন্তু একাধিক অর্থ রয়েছে। গভর্নমেন্ট মানে শুধু সরকারই না, গভর্নমেন্ট মানে সরকার, শাসন, শাসন ক্ষমতা, শাসক বর্গ। সরকার, শাসন, শাসন ক্ষমতা, শাসক বর্গ। স্যাংশন, এর অনেক সময় আমরা স্যাংশন বলি, এর উচ্চারণটা একটু খেয়াল করতে হবে। স্যাংশন, স্যাংশন। স্যাংশন মানে হচ্ছে অনুমোদন, সমর্থন, নিষেধাজ্ঞা। অনুমোদন, সমর্থন, নিষেধাজ্ঞা। হোয়াইট দেওয়ার উদ্দেশ্য হলো আসলে হোয়াইট উচ্চারণ ভুল, হোয়াইট উচ্চারণ ভুল। এটা আমরা প্রচুর মানুষ ভুল করে থাকি। এইচের উচ্চারণটা কেন হয় না? হোয়াট, কি, প্রশ্ন করা। হোয়াট মানে হচ্ছে কি বা প্রশ্ন করা। হোয়াট মানে কি, প্রশ্ন করা। আর হোয়াইট বা যেটাকে আমরা হোয়াইট বলে উচ্চারণ হচ্ছে হোয়াইট। এই হোয়াইট শব্দের অর্থ হচ্ছে সাদা, সফেদ। সাদা, সফেদ। পাবলিক স্পিকিং নিয়ে ইদানিং অনেক কথা হয়, এর পপুলারিটি বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে। এই পাবলিক স্পিকিং মানে হচ্ছে জনসমক্ষে
বক্তব্য দেয়া, জনসম্মুখে কথা বলা, জনসম্মুখে বক্তব্য দেয়া। পাবলিক মানে কি? জনগণ, সরকারি, জনসাধারণ, প্রকাশ্য। পাবলিক বলে থাকি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিকের অনেক অর্থ রয়েছে। পাবলিক মানে জনগণ বুঝায়, পাবলিক মানে সরকারি বুঝায়, জনসাধারণ বুঝায় প্রকাশ্য। আমরা বলি এটা তোমার পাবলিক করা ঠিক হয় নাই, কিংবা এটা পাবলিকলি বলা ঠিক হয় নাই ইত্যাদি। ডিফারেন্স, এটাও দেওয়া হচ্ছে উচ্চারণের জন্য। ডিফারেন্স পার্থক্য, মতানৈক্য। সল্টি, এই সল্টির দুটো উচ্চারণ আছে, একটি হচ্ছে সল্টি আর একটি হচ্ছে সল্টি। দুটোই ঠিক আছে, সল্টি আর সল্টি। বুঝতেই পারছেন এটি আসছে সল থেকে, এর মানে হচ্ছে লবণাক্ত, ফল থেকে কি হয়? ফল্টি। এখানে উচ্চারণটা ফল্টি না, ফল্টি। সেই জন্য দেওয়া হয়েছে এর অর্থ ত্রুটিযুক্ত, খুঁতযুক্ত। পিওর থেকে হয় পিউরিটি। উচ্চারণটা কিন্তু পিউরিটি না, উচ্চারণটা একটু লম্বা আছে, পিওরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা, পবিত্রতা, পাপশূন্যতা। রিগ্রেট মানে কি? অনুশোচনা করা, অনুতাপ করা। চিটার, আগে চিট বলতেই দুটো বুঝাতো, প্রতারণা করা এবং প্রতারক দুটাই বুঝাতো। মানুষ প্রতারককে একটু আলাদা করেছে, সেটা হচ্ছে চিটা মানে প্রতারক, জোচ্চোর, ঠগ, তাকে বলা হয় চিটা। স্যাক্রিফাইস থেকে অনেক কিছু হয়, তাই না? সো স্যাক্রিফাইসের মানে কি? স্যাক্রিফাইসের অর্থ হচ্ছে কুরবানি, বলি ত্যাগ করা, স্বার্থ ত্যাগ করা। এটি হচ্ছে স্যাক্রিফাইস। আর কুরবানির সময় বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যে পশু জবাই করি, সেই পশুকে কি বলা হয়? সেই পশুকে বলা হয় স্যাক্রিফিশিয়াল অ্যানিমাল। এর অর্থ হচ্ছে ধর্মীয় বিধান পালন করার জন্য স্রষ্টার উদ্দেশ্যে যে পশু উৎসর্গ করা হয়। ধর্মীয় বিধান পালন করার জন্য স্রষ্টার উদ্দেশ্যে যে পশু উৎসর্গ করা হয়। প্রোভাইড, এর উচ্চারণটা প্রোভাইডার মানে হচ্ছে সংস্থান করা, ব্যবস্থা করা, বহন করা। হেভি থেকে কি হয়? হেভিলি মানে হচ্ছে ভীষণভাবে, মারাত্মকভাবে, ভারাক্রান্তভাবে। ভীষণভাবে ভেঙে পড়েছে, তখন আমরা বলি হ্যাভিলি। ভীষণভাবে, মারাত্মকভাবে, ভারাক্রান্তভাবে। প্যাট্রোনাইজ অ্যান্ড প্যাট্রোনাইজার, এটা আমরা জানি। এই প্যাট্রোনাইজ মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা করা, আর পৃষ্ঠপোষক তাদেরকে বলি আমরা প্যাট্রোনাইজ মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা করা। কনফিডেন্ট মানে কি? কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, আর কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, আস্থাশীল, নিশ্চিত। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, আস্থাশীল, নিশ্চিত। কনসিস্টেন্ট মানে কি? সঙ্গতিপূর্ণ, ধারাবাহিক। সাইলেন্ট মানে কি? সাইলেন্স। এই সাইলেন্ট মানে হচ্ছে নিঃশব্দ, শান্ত, নীরব, শব্দহীন। পজ, আমরা অনেক সময় বলি একটু পজ নাও। টিভিতে বা কম্পিউটারে আমরা যখন কোনো কিছু থামতে চাই, হয়তো কেউ আসছে একটু কথা বলতে চাই কাজের ফাঁকে, তখন আমরা একটু পজ করে দিই। এর উচ্চারণ পজ না, এর উচ্চারণ পোজ। সেই কারণে দেওয়া হয়েছে পোজ মানে বিরতি, সাময়িক বা মধ্যবিরতি। প্রগ্রেস থেকে অনেক কিছু হয়, তাই না? প্রোগ্রেস মানে অগ্রগতি, প্রগতি। অ্যাকাউন্ট্যান্ট, হিসাব রক্ষক। অ্যাকাউন্ট্যান্ট মানে কি? হিসাব রক্ষক। অ্যাকাউন্ট থেকে কি হয়? অ্যাকাউন্ট্যান্ট মানে হিসাব রক্ষক, যিনি হিসাব রাখেন। কম্পেল মানে কি? কোনো কিছুতে বাধ্য করা। কম্পেল মানে কি? বাধ্য করা। ফোর্স মানে শক্তি, বল, জোর। সিজফায়ার মানে কি? যুদ্ধবিরতি। যখন যুদ্ধ লাগে তখনই নানা দেশ বলে যে আপনারা তাড়াতাড়ি যুদ্ধবিরতিতে যান, দুপক্ষেই সংযত হয়ে চলেন এবং যুদ্ধবিরতিতে যান। সিজফায়ার মানে কি? যুদ্ধবিরতি। পৃথিবীতে যুদ্ধ আছে, যুদ্ধবিরতিও আছে। ইনুশল, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে
আমরা অনেকে শিয়াল বলি। ইংরেজিতে শিয়াল বলতে কিছু নাই, এটি মনে রাখবেন। যেখানেই পাবেন শিয়াল সেটি হয়ে যাবে সল। কাজেই ইনিশল, ইনিশিয়াল না। ইনিশাল মানে হচ্ছে প্রারম্ভিক, শুরু, সই। প্রারম্ভিক, শুরু, সই, এটা হচ্ছে ইনিশিয়াল। ফোকাস, ফোকাস মানে কি কেন্দ্রীভূত মনোযোগ, মনোযোগের কেন্দ্রবিন্দু। ফোকাস, ফোকাস মানে কি কেন্দ্রীভূত মনোযোগ, মনোযোগের কেন্দ্রবিন্দু। ফোকাস, ফোকাস মানে কি কেন্দ্রীভূত মনোযোগ, মনোযোগের কেন্দ্রবিন্দু। উচ্চারণটা খেয়াল করবেন, নট ফোকাস, ফোকাস। নোটিশ, নোটিশ মানে কি বিজ্ঞপ্তি, ঘোষণা। নোটিশ মানে বিজ্ঞপ্তি, ঘোষণা। হ্যান্ড দিয়ে অনেক শব্দ হয়, তাই না? হ্যান্ডশেক, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওভার। হ্যান্ড ওভার মানে কি হস্তান্তর করা, ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর করা, এটি হচ্ছে হ্যান্ড ওভার। হ্যান্ড ওভার হস্তান্তর করা, ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর করা। অ্যাসিওয়া, অ্যাসিওয়া মানে কি? অ্যাসিওয়া মানে হচ্ছে নিশ্চয়তা দেওয়া, নিশ্চিত করা, নিশ্চয়তা দেয়া, নিশ্চিত করা। অ্যাসিওয়া। গুডউইল, গুডউইল ব্যবসার সাথে জড়িত, আপনারা জানেন। এই গুড আর উইল মিলে হয় গুডউইল। গুডউইল মানে হচ্ছে ব্যবসায়িক সুনাম, বন্ধুত্বের মনোভাব। ব্যবসায়িক সুনাম, বন্ধুত্বের মনোভাব। ক্রেডিবল বলি আমরা, উচ্চারণটা ঠিক ক্রেডিবল না, একটু আলাদা। ক্রেডাবল, ক্রেডাবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। স্পিচ, স্পিচ মানে কি বাচন, বাকশক্তি, বক্তব্য, কথা, এটা হচ্ছে স্পিচ। বাচন, বাকশক্তি, বক্তব্য, কথা। রিটার্ন, আয়কর রিটার্ন, না কিছু রিটার্ন, সে রিটার্ন ঠিক, এটা হচ্ছে রিটার্ন মানে কি ফিরতি, প্রত্যাবর্তন অথবা ফেরত পাঠানো। ফিরতি, প্রত্যাবর্তন, ফেরত পাঠানো। আমরা অনেক সময় বলি এন্টায়ার, এন্টায়ার উচ্চারণটা একটু আলাদা, এটা হবে এন্টায়ার। এন্টায়ার মানে পুরো, সবাই, সম্পূর্ণ, অখণ্ড। এন্টায়ার পুরো, সবাই, সম্পূর্ণ, অখণ্ড। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ লগ্নি। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ লগ্নি, বিনিয়োগ লগ্নি। পার্টনারশিপ, পার্ট থেকে পার্টনার, পার্টনার থেকে পার্টনারশিপ। সো পার্টনারশিপ মানে হচ্ছে অংশীদারিত্ব, অংশীদারি। পার্টনারশিপ মানে অংশীদারিত্ব, অংশীদারি। লোন আর অ্যালোন আলাদা। এই লোন মানে হচ্ছে ঋণ, LOAN, লোন। লোন মানে হচ্ছে ঋণ, ধার ইত্যাদি। ঋণ মানে হচ্ছে লোন, লোন। লোন মানে হচ্ছে ঋণ, ধার। ইকোনমিক, ইকোনমিক মানে হচ্ছে এই ইয়ের উচ্চারণটা একটু জোরে হবে, অর্থাৎ দীর্ঘের মতো হবে, রসিকার না, দীর্ঘের মতো হবে। ইকোনমিক, ইকোনমিক হচ্ছে অর্থনৈতিক, অর্থনীতির সংক্রান্ত। ইকোনমিক্স, ইকোনমিক, ইকোনমিক সবই এক জায়গা থেকেই আসছে। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, অর্থনীতির সংক্রান্ত। এই মুহূর্তে সারা বিশ্বে যে শব্দটি ঝড় তুলেছে সেটি হচ্ছে ট্যারিফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে সারা বিশ্বব্যাপী বহুল আলোচিত একটি শব্দ। ট্যারিফ বাড়া কমার উপর অনেক কিছু নির্ভর করে। এই ট্যারিফ মানে কি? ট্যারিফ মানে শুল্ক, ট্যারিফ মানে শুল্ক। বিশ্বব্যাপী আমেরিকা এবং চায়নার মধ্যে চলমান যে যুদ্ধ সেটিকে বলা হয় ট্রেড ওয়ার। এটি আমেরিকা এবং চায়না না, সারা পৃথিবীতে হাজার বছর ধরে এটি নানা সময় হয়েছে, হয়, হবে। ট্রেড ওয়ার মানে হচ্ছে বাণিজ্য যুদ্ধ। ট্রেড ওয়ার মানে বাণিজ্য যুদ্ধ। মনোপলি, এই মনোপলি মানে মনোপলি মানে হলো একচেটিয়া ব্যবসা করা, একচেটিয়া দখল করা, লাভ করা, একচেটিয়া অধিকার বা সুবিধা, এটাকে বলে মনোপলি। একচেটিয়া ব্যবসা করা, একচেটিয়া দখল, একচেটিয়া লাভ করা, একচেটিয়া অধিকার বা সুবিধা। আউটসোর্স, আউটসোর্সিং, আমরা বাংলাদেশে আউটসোর্সিং শুনে আসছি বেশ কয়েক বছর। এই আউটসোর্স মানে হচ্ছে নিজস্ব উৎস থেকে নয় এমন। আউটসোর্স মানে কি নিজস্ব উৎস থেকে নয় এমন। রিসেশন, এই যে ট্যারিফ, ট্রেড ওয়ার, এর সাথে একটি সম্পর্ক আছে রিসেশন। নানা কারণে রিসেশন হয়। ট্রেড ওয়ারের কারণ হতে পারে, ট্যারিফ বাড়ানো কমানো কারণ হতে পারে, নানা কারণে ব্যবসা ধস যেতে পারে। রিসেশন মানে প্রত্যাহার, পশ্চাৎপরণ, মন্দা, যেমন অর্থনৈতিক মন্দা। রিসেশন মানে কি শুধু অর্থনৈতিক মন্দা না, যুদ্ধের ক্ষেত্রেও রিসেশন আছে। নানা জায়গায় আমরা রিসেশন ব্যবহার করি, এর অর্থ হচ্ছে প্রত্যাহার, পশ্চাৎপসরণ, মন্দা, যেমন অর্থনৈতিক মন্দা। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, তো সাপ্লাই থেকে কি হয়? সাপ্লায়ার। সাপ্লায়ার মানে কি সরবরাহকারী, যোগানদার। সাপ্লায়ার মানে সরবরাহকারী, যোগানদার, তাদেরকে আমরা বলি সাপ্লায়ার। আর কাস্টমার মানে কি? কাস্টমার মানে হচ্ছে ক্রেতা, খরিদ্দার। ক্রেতা, খরিদ্দার, কাস্টমার। সিন্ডিকেট বলি আমরা, এর উচ্চারণ সিন্ডিকেট। সিন্ডিকেট মানে হচ্ছে পরিষদ, মন্ত্রণা সভা, সমিতি। সিন্ডিকেট মানে পরিষদ, মন্ত্রণা সভা,
সমিতি। কমপ্লায়েন্স একটা দেশের উন্নয়নের সাথে সাথে এর গুরুত্ব বাড়তে থাকে। কমপ্লায়েন্স মানে হচ্ছে মেনে নেয়া, সম্মতি দেয়া, শর্তাবলী পালনে সম্মতি দেয়া। আপনি এটা কোনো কিছু করছেন, তার কতগুলো স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে, তার কতগুলো যে শর্ত রয়েছে সেগুলো মানতে হবে, এগুলোকে বলে কমপ্লায়েন্স মানে মেনে নেওয়া, সম্মতি দেয়া, শর্তাবলী পালনে সম্মতি দেয়া। ব্রাইব বাংলাদেশে একটি বড় সমস্যা, উন্নয়নশীল দেশের একটি বড় সমস্যা হচ্ছে ব্রাইব মানুষকে আরো গরিব করে ফেলে, আরো দরিদ্র করে ফেলে, নানা সমস্যা তৈরি করে সমাজে। ব্রাইব মানে হচ্ছে ঘুষ, উৎকোচ, অত্যন্ত খারাপ, অত্যন্ত জঘন্য। এদেরকে আইনের হাতে ধরিয়ে দেওয়া দরকার যারা ব্রাইব নেয়। ব্রাইব মানে ঘুষ, উৎকোচ। বেসিক্যালি দিয়েছি, এটা বেসিক্যালি না, আবারও বলছি বেসিক্যালি কেন দিয়েছি আসলে এর উচ্চারণের জন্য। আমরা বেসিক্যালি বলে ইটস নট কারেক্ট, এটা হবে বেসিক্যালি মানে কি মূলত, আসলে। গ্রাজুয়ালি মানে কি ধীরে ধীরে, ক্রমান্বয়ে। গ্রাজুয়ালি মানে কি ধীরে ধীরে, ক্রমান্বয়ে। সে যেমন সে ধীরে ধীরে উন্নতি করছে বা ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, সে গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, ক্রমান্বয়ে। অভ্যাস থেকে কি হয়? অবভিয়াসলি, আমরা প্রায় বলি অবভিয়াসলি, অবশ্যই, সন্দেহাতীত ভাবে, সুস্পষ্টভাবে, অবশ্যই, সন্দেহাতীতভাবে, সুস্পষ্টভাবে। সার্টেনলি এর উচ্চারণ সার্টেনলি মানে নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে, নিশ্চয়। সার্টেনলি। ক্লিয়ার থেকে কি হয়? ক্লিয়ারলি মানে কি পরিষ্কারভাবে, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। ডেফিনেট থেকে ডেফিনেটলি মানে হচ্ছে, ডেফিনেটলি উচ্চারণটা একটু আলাদা। ডেফিনেটলি মানে হচ্ছে সুনিশ্চিতভাবে, স্পষ্টভাবে। ওই যে বলছিলাম বেসিকলি, এরকমই আরেকটি শব্দ হচ্ছে প্র্যাকটিক্যালি, যেটাকে আমরা বলি প্র্যাকটিক্যালি বলতে শব্দ নাই, এটা হবে প্র্যাকটিক্যালি মানে বাস্তবিকভাবে, বাস্তবিক। আমরা কিন্তু জানি এখানকার অনেক শব্দই বা বেশিরভাগ শব্দই আপনার জানা আছে, কিন্তু সাম্প্রতিককালে আমরা যেসব শব্দ ব্যবহার করছি, একই সাথে যেসব শব্দের ক্ষেত্রে উচ্চারণ আমরা ভুল করছি, সেসব শব্দই পাচ্ছেন এই ভিডিওতে। প্র্যাকটিক্যালি, নট প্র্যাকটিক্যালি। অ্যাঙ্গা মানে কি রাগ, ক্রোধ, রোষ। অ্যাংরি না, অ্যাঙ্গার থেকে কি হয়? অ্যাংরি মানে কি রাগান্বিত, তাই না? আর অ্যাঙ্গা মানে হচ্ছে রাগ, ক্রোধ, রোষ। রেডি মানে প্রস্তুত, তৈরি। আমরা বলি বি রেডি মানে প্রস্তুত হাও। ডিনাই থেকে ডিনায়াল। সো ডিনাই মানে কি? ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, সত্য বলে স্বীকার না করা। অস্বীকার করা, সত্য বলে স্বীকার না করা।